কারফিউ জারি করে হত্যাকাণ্ডের পরিকল্পনা, উস্কানি ও ষড়যন্ত্রের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সিআইডির এক ফরেনসিক বিশ্লেষক সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য ৮ জুন দিন ধার্য করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও তথ্য প্রমাণ আড়ালের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। সেখানে ষষ্ঠ সাক্ষী হিসেবে উত্তরার পুলিশের গুলিতে শহীদ শিশু জাবির ইব্রাহিমের বাবা সাক্ষ্য দেন। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার এক পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই সাক্ষ্য গ্রহণ হয়।